রাজনগরে প্রাথমিক বিদ্যালয়গুলির চক্রস্তরীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়কের উদ্যোগে জেলা জুড়ে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। রাজনগরের ডাকবাংলোয় নজরুল মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হল। রাজনগর ব্লকের 5টি অঞ্চলের বিভিন্ন প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলির 60 জন ক্ষুদে পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশ নেয়। নাচ, গান, যেমন খুশি সাজো, অঙ্কন প্রতিযোগিতা প্রভৃতি বিভিন্ন ইভেন্টে পড়ুয়ারা এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী সহ সমস্ত প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়েক সহ রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, স্কুল এসআই নাজরানা সুলতানা সহ বহু বিশিষ্টজনেরা। চাকদা বেসরকারি ব্যাংক ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ব্যাংক ডাকাতির সাথে যুক্ত ব্যাংকেরই সেলস ম্যানেজার সহ অপর একজন ব্যাংক কর্মী। সম্প্রতি আগস্ট মাসের 19 তারিখে চাকদহে আইডিএফসি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। হতাশায় ভেঙে পড়েন সেই ব্যাংকের গ্রাহকরা। রীতিমতো প্রশাসনকে চ্যালেঞ্জ করে পুরো ডাকাতির ঘটনাটি ঘটানো হয়। ডাকাতির ঘটনা জানাজানি হতেই সেই ব্যাংকে গিয়ে পৌঁছায় চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী সহ রানাঘাট জেলা পুলিশের পুলিশ সুপার আশিস মৌর্য, অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপলা সহ ডিএসপি হেডকোয়ার্টার মাতাসিম আক্তার। ঘটনার মাত্র এক সপ্তাহের মধ্যেই গ্রেপ্তার করা হয় প্রত্যক্ষভাবে যুক্ত থাকা 3 জন অভিযুক্তকে। তাদেরকে গ্রেপ্তারের পরে কোর্টে পেশ করা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তারপরেই উদ্ধার হয় সোনার গহনা ভর্তি একটি ব্যাগ সহ একটি বন্দুক ও কার্তুজ। তাদের লাগাতার জেরার পর উঠে আসে ডাকাতির ঘটনার চাঞ্চল্যকর মোড়। ব্যাংক ডাকাতি হওয়ার পর যে সেলস ম্যানেজার পুলিশকে খবর দিয়েছিলেন, পরোক্ষভাবে সেই নাকি পুরো ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড। তার সাহায্যতেই বাকি 3 জন ব্যাংকে প্রবেশ করে বন্দুকের ভয় দেখিয়ে ব্যাংকের ভল্ট থেকে যাবতীয় সামগ্রী চুরি করেছে। এই বিষয়ে বুধবার রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য সাংবাদিক বৈঠকে জানান, চাকদা বেসরকারি ব্যাংক ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড অভিযুক্ত সেলস ম্যানেজার ঘটনার পরেই নিখোঁজ হয়ে যাওয়ার একটা মিথ্যে ষড়যন্ত্র তৈরি করেন, আর তাতেই সন্দেহ ঘনীভূত হয় পুলিশ কর্মীদের মনে। অবশেষে মূল 3 অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পরেই প্রকাশিত হয় আসল সত্য। উড়িষ্যার পুরীর থেকে অভিযুক্ত ব্যাংকের সেলস ম্যানেজারকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আর এই হেফাজত পাওয়ার পরে রানাঘাট পুলিশ জেলা এবং চাকদা থানার পুলিশের প্রচেষ্টায় উদ্ধার করা হয়েছে প্রায় 7 কিলো 700 গ্রাম সোনা সহ একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী। ওদের মধ্যে ওদের যে বাইক ইউজ ছিল সেটা, তারপরে যা কাপড় পরে ওরা ঢুকেছিল সমস্ত কাপড়টা, আর্মস আর এক ব্যাগ আমরা পেয়েছিলাম। ওই ব্যাগ মধ্যে আমরা আগে 166 প্যাকেটটা সিল হয়, আপনারা এখানে দেখতে পারবেন সিল প্যাকেট। আইডিএফসি ব্যাংকের এরকমই ওরা যে ব্যাংক লোন দেয়, গোল্ড লোন নিজের কাস্টমারকে, ওদের আইটেমটা প্রপার সিল করে রাখে। এই সব সমস্ত প্যাকেটগুলো দুষ্কৃতীরা নিয়ে গেছিল। আমরা ফার্স্ট 166 প্যাকেটটা আমরা সিজ করলাম। তারপরে তদন্ত করার পর আমরা জানতে পারলাম কি এই পুরো প্ল্যানিং মধ্যে মাস্টারমাইন্ড ছিলেন ওই ব্যাংকের যারা কর্মীরা, সেলস ম্যানেজার অ্যান্ড সেলস পারসন। ওরা তখন থেকে অ্যাবসকন্ডিং ছিল। আমরা ওদেরকে খোঁজটা চেষ্টা করলাম। তারপরে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি উড়িষ্যা থেকে, পুরী থেকে। ওনাকে আমরা মাননীয় আদালতের সামনে পেশ করে আমরা পিসি নিলাম। ডিউরিং পিসি পিরিয়ড আমরা ফার্দার আমরা রিকভারি করেছি একটা আর্মস, তারপরে আরও 83 প্যাকেটস ফুল প্যাকেট আর 2টো প্যাকেট ছেঁড়া। তো টোটাল আমরা এখন অবধি আমরা 249 সিল প্যাকেট রিকভারি করতে পেরেছি। এখন অবধি তদন্ত চলছে। আমরা আরও খুঁটিয়ে দেখছি কোথায় বাকি মাল আছে আর কারা কারা এখানে যুক্ত ছিল।
এখন তদন্ত চলছে, সোফার এটাই আপডেট আছে। স্যার একটি জি প্যাকেটে কতটা, মানে আগে তো 4 কিলো সামথিং 600 গ্রাম, যে এবার সময় কমপ্লেন হয়েছিল, কমপ্লেন মধ্যে লেখা ছিল গ্রস ওয়েট 15 কেজি, ওখানে আমাদের যে নাম্বার অফ প্যাকেটস বলা হয়েছিল টোটাল 384 প্যাকেট দুষ্কৃতীরা নিয়ে গেছে, যার গ্রস ওয়েট বলা হয়েছিল। এইসব অর্নামেন্টস মধ্যে গোল্ড থাকে, তার সঙ্গে প্রিসিয়াস স্টোনগুলো भी থাকে, তাই জন্য গ্রস ওয়েটই বলা হয়েছিল। আপনারা দেখবেন আমরা সমস্ত সিল প্যাকেটকে রেখেছি, সিল প্যাকেটের উপর প্রত্যেক ডেসক্রিপশন লেখা আছে। তাহলে ভয় টিভি, চাকদা। মঙ্গলবার ও বুধবার 2 দিনে 2 বাঘিনীর মৃত্যু। মঙ্গলবার মৃত্যু হয় বাঘিনীর পায়েলের। পায়েল হলুদ কালো ডোরা কাটা বাঘ। পায়েলকে বাইরে থেকে আনা হয়, বয়স ছিল 17 বছর। অন্যদিকে আরও এক বাঘিনীর মৃত্যু হলো গতকাল। নাম রূপা। রূপার বয়স 21 বছর। রূপার জন্ম হয় এখানেই। রূপা সাদা বাঘ। 3 জন পশু চিকিৎসকের দল গঠন হয়েছে। তারা ময়নাতদন্ত করবেন ও খতিয়ে দেখবেন কী কারণে মৃত্যু। সূত্রের খবর বয়স হয়েছিল, সেই বয়সজনিত কারণেই মৃত্যু। তদন্ত করে দেখছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পায়েলকে আনা হয় 2016 সালে উড়িষ্যার নন্দনকানন থেকে। রূপা 2004 সালে জন্ম। বাবার নাম অনির্বাণ, মায়ের নাম কৃষ্ণ। ভিসেরা পরীক্ষা করা হবে, তদন্ত কমিটি গঠন। ভয় টিভি, কলকাতা। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাকে ঘিরে বিক্ষোভ। 3 দিন হয়ে গেল কোলাঘাট রেমকো সিমেন্ট কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ। গেট বন্ধ রেখে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের। কাজ বন্ধ, উৎপাদন বন্ধ। 3 দিন ধরে কোলাঘাটে রেমকো সিমেন্ট ফ্যাক্টরি মূল গেট আটকে বিক্ষোভ কর্মীদের, কারণ বেতন বৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে। 3 দিন ধরে সমস্ত কর্মীরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত তাদের দাবি 3 শিফট অনুযায়ী কর্মীরা কাজ করে 415 জন কর্মী, কিন্তু দীর্ঘদিন ধরে তাদের বেতন বৃদ্ধি সহ সিওডি সহ নানা দাবি কারখানা কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। বারবার রাজনৈতিক শ্রমিক সংগঠনকেও জানিয়েছেন, কোনো সুরাহা হয়নি তাতেও। আইএনটিটিইউসির ব্যানার, ফ্ল্যাগ, পোস্টার হাতে নিয়ে সমস্ত কর্মীরা কাজ বন্ধ রেখে মূল গেটের সামনে বিক্ষোভ প্রদান করেছেন ছাউনি তৈরি করে। শ্রমিক বিক্ষোভের জেরে ঘটনাস্থল ছাড়তে বাধ্য হন আইএনটিটিইউসি নেতা শ্যামল মাইতি। আন্দোলনরত শ্রমিকদের দাবি, তাদের সঠিক বেতন বৃদ্ধি না হলে তারা কাজ বন্ধ রেখে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন। তবে রেমকো সিমেন্ট কারখানা কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে চায়নি। যাবে যেগুলো বলবে বলে রাজি করিয়ে নাও। তোমার 7,000 টাকা ছাড়তে হবে। ভয় টিভি, কোলাঘাট।